সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর কি করতেন এই সম্পর্কে যত হাদিস পাওয়া যায় সব হাদিসগুলো খোলাসা প্রায় একই জিনিস। তিনি ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আসছে, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকবীর শুনে আমি নামাজ শেষ হওয়া বুঝতাম। এইজন্য অনেক উলামায়ে কেরাম বলেন তাকবীর বলবে আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহিদ ইসলামিক ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো আমাদের জীবনকে পরিবর্তন করার একটি মাধ্যম, যে মাধ্যমটি হচ্ছে আমল করা। এখন আমি পেরেশানগ্রস্ত, আমি হতাশাগ্রস্ত, আমি ঋণগ্রস্ত, আমি হতাশার মধ্যে জীবনযাপন করতেছি। তো আমার জন্য এখান থেকে কি বের হওয়ার কোনো উপায় নাই? হ্যাঁ, এখান থেকে বের হওয়ার উপায় ইসলাম আমাদেরকে বলে দিয়ে গেছেন। এই জন্য আসুন আমাদের প্রিয় ব্যক্তি, প্রিয় আলেমের জবান থেকে শুনি, এই আমার পেরেশানগ্রস্ত জীবন থেকে বের হওয়ার জন্য, এই দুনিয়ার পেরেশানি থেকে বাঁচার জন্য কি কি আমল আমাদের করতে হবে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা দেখে আসি ইনশাআল্লাহ। অন্যান্য হাদিসে আসছে তিনি নামাজ সালাম ফেরানোর পর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বিভিন্ন আমলের কথা হাদিসে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শেষ পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন। অনেক দোয়া আছে। আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস ফালাক নাস একবার পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার, কোন কোন বর্ণনায় 33 বার আল্লাহু আকবার, 34 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়তেন। এইটা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। এখানে উলামা ইকরাম অনেকে আছেন, আমি ভুল বললে ধরাই দিবেন, আমি কোরআন হাদিসের কোথাও কোন হাদিসে পাই নাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফেরানোর পর, 5 ওয়াক্ত নামাজ সালাম ফেরানোর পর সাহাবীদেরকে নিয়ে আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল দোয়া ধরতেন, হাত তুলতেন। নামাজের পরে দোয়া কবুল হয় তিনি বলেছেন, এই জন্য দোয়া করবেন প্রত্যেকে যার যার মতো। কিন্তু এখানে ঐক্যবদ্ধ রূপ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 2-4 দিন 5 দিনও এরকম আমল করতেন, তাহলে হাদিসের যারা পাঠক, হাদিসের যারা শিক্ষার্থী ছাত্র আছেন, আলেমরা আছেন, তারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছোট্ট একটা কাজও যদি তিনি করতেন, সেটার সাথে সাথে সব সাহাবী বর্ণনা করতেন। কোন এক যুদ্ধে ফজরের পরে তিনি বিড়বিড় করে ঠোঁট নেড়ে একটা দোয়া পড়ছেন, সাথে সাথে সাহাবীরা ধরে বসছে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া পড়ছেন আপনি, আমাদের শিখিয়ে দেন। এই হলো সাহাবীরা। সেখানে শত শত সাহাবীর সামনে তিনি ইমামতি করবেন, নামাজের পরে সালাম ফিরে যদি 2 হাত সবাইকে নিয়ে তোলার অভ্যাস তার থাকতো, 2-4-10 দিনও যদি এরকম করতেন সারা জীবন, তো পরের কথা, হাদিসে সেটা আসতো নাকি আসতো না? তাহলে স্পষ্ট বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দোয়া জিকির এগুলো নামাজের পরে পড়তেন। আর তিনি এটাও বলেছেন নামাজের পরে দোয়া কবুল হয়। কারণ আল্লাহর কাছে কিছু চাওয়া আছে, তিনি সালাতের পরে কি করবেন? চাওয়া পেশ করবেন, কোনো অসুবিধা নাই, বরং সুন্নাহ সম্মত। ভাই, আপনারা কেউ ভিডিওটি টানাটানি করবেন না ইনশাআল্লাহ, কারণ এই অল্প সময় আপনাদের জন্য হতে পারে যে জীবনকে গড়ার একটি মাধ্যম হতে পারে। এই জন্য টানাটানি না করে পুরো ভিডিওটি ইনশাআল্লাহ দেখতে থাকুন। কিন্তু আমরা যেভাবে ট্র্যাডিশনাল মুনাজাতের সিস্টেম বানিয়ে রেখেছি আজকে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন বলে তার সালাত সংক্রান্ত কোন অধ্যায়ে কোন সাহাবী বর্ণনা করছেন বলে আমার জানা নাই। জোড়া তালি দিয়ে হাদিস ওখান থেকে একটা আইনা ওখান থেকে একটা আইনা আমরা সাবেত করি। আরে ভাই, নামাজের মতো এরকম একটা বিধান প্রকাশ্যে দিবা লোকে, 10 বছর ধরে 18,000 ওয়াক্তের ইমামতি করেছেন, 18,000 ওয়াক্ত। যদি তিনি এরকম করতেন তাহলে কি পরিমাণ হাদিস তার বর্ণনা থাকতো। ইবাদতের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণের কোনো বিকল্প পথ আমাদের সামনে নাই। আল্লাহ পুরো ভিডিওটি যারা দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা নিজেরা আমল করবেন এবং আপনার বন্ধুকে এটা শেয়ার করে দিবেন, এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।